এবার বলেন জীবনের মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, আমার মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবকিছুর মালিক কে? সে আল্লাহ পাক বলে, যদি আমার রাস্তায় জীবনটা যদি দেওয়া লাগতে পারে, জীবনটা যদি দেওয়া লাগে, দিতে রাজি আছে? কথা কয় না, নাই, মুখে আছে, অন্তরে যদি মুখেও থাকতো আর অন্তরেও থাকতো, তাহলে আজকে বন্ধুরি আমাদের দেশে, আমাদের সমাজগুলোতে ইসলাম বিরোধী শক্তি, বামনা নাস্তিক শক্তিরা মাথা চারা দিতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, ও মুসলমান ব্যক্তিরা, জীবনের মায়া করো, জীবন নিয়ে এত গর্ব করো, জীবন নিয়ে এত তোমরা ভয় করো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। পবিত্র কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরাতু আলী ইমরানের ১৪২ নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাম পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেন, তারা কি মনে করেছে এমনি এমনি একজন বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে? আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে নির্দিষ্ট একটা আয়ু দিয়া, এই আয়ু দুনিয়াতে শেষ হবে আর আমরা জান্নাতে চলে যাব, এমনটা নাকি? কথা কয় না, এমনটা নাকি? না 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 না, আল্লাহ যে আয়ু দিয়েছে, এই আয়ুর মধ্যে আল্লাহ পাক একমাত্র কেবলমাত্র আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে কিছু কাজ দিয়ে পাঠাইছে, দায়িত্ব দিয়ে পাঠাইছে। সেই কাজ, সেই দায়িত্বগুলো ঠিকঠাক মতো যদি আমরা করতে পারি, তবেই আমরা জান্নাতে যেতে পারবো। জোরে কান সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আল্লাহর যদি কাজ আমরা করতে চাই, আল্লাহর যদি দায়িত্ব আমরা পালন করতে চাই, তাহলে প্রথম নাম্বার যে বিষয়টা আসে তার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন কি? জোরে বলেন কি? ঈমান যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে, ঈমান যদি দুর্বল থাকে আল্লাহর কাজ তার দ্বারা সম্ভব। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ বলছে, ঈমান যদি আনা লাগে, ঈমান আনার মতো আনো। ঈমান আনলে ঈমান আনার মতো। আমাদের সমাজে দেখবেন অর্ধেক ঈমানদার, অর্ধেক আছে ঈমানওয়ালা, আর অর্ধেক হলো শয়তানওয়ালা। আছে না নাই? আল্লাহ এটাই বোঝাচ্ছে। তাহলে ঈমান আগে আনলে আনার মতো। এখন আপনি ঈমান আনলেন, আল্লাহ রাস্তায় কাজ করতে চাচ্ছেন, করবেন। এখন আপনার উপর আসবে আল্লাহর পরীক্ষা। জোরে বলেন কি? কথা বলে না, জোরে বলেন কি? আমার ভাইরা, বন্ধুরে, এবার আল্লাহ পাক একজন বান্দাকে কিরকম ভাবে পরীক্ষা নিব, কেমনে তাদেরকে পরীক্ষা নিব, এই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ডাক দিয়ে বলল, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, বান্দা, এক নাম্বার আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা নিব। এক নাম্বার হইল ভয় দিয়া। একটু আওয়াজ করে বলেন, কি দিয়া? আপনি যখনই আল্লাহ রাস্তায় কাজ করতে যাবেন গো, জমিনে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছে, জমিনে যাও, ইকামতে দিনের গুরুত্বটাকে বুঝা নাও, তারপর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। এখন আল্লাহর দিন যখন আপনি কায়েম করতে যাবেন, তখনই আপনার উপর হয়তো অনেক প্রকারের ভয় ভীতি আসবে, জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, এমনকি ফাঁসির দড়িতেও আপনাকে ঝোলা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, যারা এক আল্লাহ
বাদে দুনিয়ার আর কাউকে ভয় করে না, এরা ফাঁসির দড়িকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? পুরা দুনিয়াও যদি এদের পায়ের কাছে এনে দেয়, তারপরও তারা বলবে আমি যে আল্লাহর কাছে স্যালেন্ডার করেছি, ওই আল্লাহকে মানি, দুনিয়ার কোন নাস্তিক বেঈমান তাগুর জালিমবাজদেরকে মানি না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের 50 বছরের তাফসীরকারক, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যাকে বলা হয় তাফসীর জগতের সম্রাট, যাকে বলা হয় একজন আল্লাহর ওলি খাস। এর বন্ধু রে, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি নামটা কি শুনছেন? চিনেন আপনারা? আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে গ্রেফতার করার পরে তাকে প্রস্তাব দেওয়া হলো, জালিমরা তাকে প্রস্তাব দিল, আপনি যদি আপনার ওই দলটা ছেড়ে দেন, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন থেকে যদি সরে আসে, তাহলে আপনাকে তো খালাস দেব, শুধু তাই নয় বড় বড় পদ দেব, যা লাগে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দেব। কিন্তু কথা হলো কোনোদিন আর আপনি রাজনীতি করবেন না, কোনোদিন আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের রাজনীতি করতে পারবেন না। সব কিছু ছেড়ে দিয়ে আমাদের কথা মতো চলুন, সর্বোচ্চ পর্যায়ের আপনাকে আমরা পর্যায়ের উচ্চ পদের আপনাকে সুযোগ সুবিধা দেব। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলেছিল, আমাকে শুধু দুনিয়া কেন, শুধু দুনিয়া বাংলাদেশ কেন, পুরা পৃথিবীও যদি দেওয়া হয়, তারপর এই কথা বলবো, আমি কখনো প্রাণ ভিক্ষা চাবো না, দোষ স্বীকার করবো না, তোমাদের কথা মানবো না। কারণ 71 সনের এক ফোঁটা যুদ্ধ অপরাধীর কাদা বালি সাইদি সাহেবের গায়ে লাগে না। আমার ভাইরা বন্ধুরি, কোরআনের পাখি সেদিন তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। এক পর্যায়ে তাদের কাছে আমার ভাইরা, আমার বন্ধুগণ দুনিয়া থেকে বিদায় নিল, জীবনটা দিয়ে দিল, তারপরও তাদের প্রস্তাব মেনে নিল না। এটা তো হলো সাহাবীদের আদর্শ, এটা তো হলো সাহাবীদের পথ। সাহাবায়ে কেরামগণকে যখন এইভাবে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা তাদের জীবনটা হাসি মুখে দিছে, কিন্তু তারা তাদের বাতিলদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এর বন্ধু, আপনার ঈমান যখন মজবুত হবে, আপনার ঈমান যত শক্তিশালী হবে, আপনার সামনে ফাঁসির দড়ি আসলে, আপনার গলার মধ্যে যখন তরোয়ার ধরা হবে, তখন আপনার ঈমানের পাওয়ারে আপনি হাসতে হাসতে দুনিয়া থেকে শহীদ হয়ে যাবেন। এক চুল পরিমাণ আপনার মধ্যে ভয় থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহর নবীজির সাহাবী আল্লাহ দিন কায়েমের জন্য যুদ্ধ জিহাদ করছে, যুদ্ধ জিহাদ করতে করতে একটা হাতের মধ্যে কোপ খাইছে, খাওয়ার পরে একটা হাতের মানে এমন ভাবে কোপটা মারছে, হাড্ডি সহ আলাদা হয়ে গেছে, শুধু চামড়া দিয়ে ঝুলে আছে। ডান হাতে, বাম হাতে কোপ মারছে, ডান হাতের মধ্যে তরোয়ার নিয়ে যুদ্ধ জিহাদ করতেছে। কি তাদের ঈমান! ডান বাম হাতটা যে কেটে ফেলছে একটা বার তাকাইল না, বরং ডান বাম হাতটা যখন চামড়ার মধ্যে ঝুলে আছে, এটা অসুবিধা করছে, যুদ্ধ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে, এই জন্য ডান হাতটা দিয়া বাম হাতের চামড়াটা ছিঁড়ে, চামড়া থেকে হাতটা ছিঁড়ে জোরে ছাড়াই মাইরা এরপরে ডান হাত দিয়া যুদ্ধ জিহাদ করে। দেখেন হাত যে তার গেছে, হাত যে তার কেটে ফেলেছে। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে গিয়া তাদের হাত গেছে, পা গেছে, চোখ গেছে, এমনকি কলিজাটা বের করে চিবিয়ে খেয়েছে, তারপর পরোয়া করে না। এর নাম হলো ঈমান। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? আর আমার আপনার ঈমান কি? আমার আপনার ঈমান হলো, আমার নেতা যদি বলে এটা করো সেটাই ঠিক, ইসলাম যদি বলে সেটা ঠিক নয়, কিন্তু নেতা বলছে তার মানে নেতারটাই ঠিক। কথা কয় না? আপনার ঈমান আমার ঈমান কি? তাদের ঈমান ছিল ঈমানের জন্য জীবনটা দিয়ে দেওয়া, আর আমার আপনার ঈমান হলো একটা গুল্লি সিগারেটের কাছে অথবা 2, 4, 500, 1000 টাকার কাছে নিজের ঈমানটা বিক্রি করে দেওয়া। এই জাতির লোক তো বগুড়ায় নাই। কথা কয় না? এই জাতির লোক তো বগুড়ায় নাই। এ বন্ধু, 53 বছর ধরে
এই বিক্রি হওয়ার কারণে, ঈমান আমল বিক্রি করার কারণে 53টা বছর হয়ে যায় এই দেশের জনগণের কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজারের জন্য বলবো, নিজের ঈমানটাকে ঠিক রাখেন, নিজের ঈমানটা বিক্রি করবেন না বন্ধুরে। এইবার 2 নাম্বার, আল্লাহ আপনাকে বিপদ দিয়া পরীক্ষা করবেন। 3 নাম্বার, আপনাকে ক্ষুধা দিয়া, আপনার পেটের মধ্যে ক্ষুধা, আর ক্ষুধার তাড়নায় আপনি হয়তো আল্লাহকে ভুলে যান না, মনে রাখেন এটা আল্লাহ পরীক্ষা করবে। অনেক ব্যক্তি আছে গো, ক্ষুধার কারণে আমার ভাইরা চুরি করে, ডাকাতি করে, 2 নম্বরই কাজ করে, এটা ক্ষুধার কারণে আছে না নাই? অথচ আল্লাহর নবীজির সাহাবী তারা তাদের ক্ষুধার পেট দিয়া 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না খাওয়া, কিন্তু পেটের মধ্যে গামছা বাঁধছে অথবা পেটের মধ্যে পাথর বাঁধিয়া তারা দেখবেন অনার্গল আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাজ করে যাচ্ছে। পেটের ক্ষুধা তাদেরকে আল্লাহ রাস্তায়, আল্লাহর পরীক্ষায় কখনো ফেল করাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে গো, ফজরের আগে ঘুম থেকে উঠে ঠিকই, তবে সেটা পরিবারের জন্য, তবে সেটা কামাই রোজগার করার জন্য ঠিকই ফজরের আগে ওঠে, কিন্তু ফজরের নামাজটাই পড়ে না। এরকম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই?